হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালোই। তো চলো বেশি দেরি না করে আজকে আমার স্পেশাল ডেটার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখো, ভালো লাগবে তোমাদেরও। আজ বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে প্রথমে ঘরে গোপালকে পুজো দিয়ে নিয়ে ওর গাড়িগুলোকে একটু পুজো দিয়ে দিচ্ছিলাম। বিয়ের পর থেকে এটা আমারই দায়িত্ব হয়েছে যে ওর গাড়িগুলোকে পুজো দিয়ে দিতে হবে। তো এই একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। সেরকম কোনো মন্ত্র আমার জানা নেই, কিন্তু যেটা হয় আর কি। আমারও বেশ ভালোই লাগে ওর গাড়িগুলোকে এভাবে পুজো দিয়ে দিতে। সারা বছর তো এই গাড়ি নিয়েই থাকি। সত্যি বলতে এই বাইকে করে ঘুরতে যাওয়া, স্কুটিতে করে বাড়িতে যাই, আর আমাদের কসমো যেটা হচ্ছে যার গাড়িটা তো হচ্ছে 4 হুইলার, তো ওটা নিয়ে তো সবসময় আমরা ঘুরতে যাই, যেখানেই যাই না কেন। তো ওইটাই আমাদের সবথেকে বড়। তো এই জন্য আমি যখন ও গাড়িটা কিনে ওর নাম দিয়েছিলাম কসমো। আর আমার বাড়িতে তো আগে বড় করে পুজো হতো, এখন হয় না। বাবা চলে যাওয়ার পর থেকে আর মাও আর করে উঠতে পারে না। আসলে বাড়িতে পুজো করার জন্য একটা লোকের ভীষণ দরকার, এজন্য আর হয়ে ওঠে না। যেইভাবে নিজে ঘরে পুজো দিতে মাও পারে, মাও এইভাবে দেয়, আর আমিও এইভাবেই পুজো করি। গাড়ি পুজো দিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম টাইলস দেখতে। বাড়িতে তো কাজ হচ্ছে, তোমরা সবাই জানোই। তার জন্য তো যেহেতু বাথরুমেরও কাজ হচ্ছে, রান্নাঘরেও কাজ হচ্ছে, সব জায়গায় ওয়াল টাইলস লাগবে। তো ওই টাইলস দেখতেই আজ আমরা চলে গেছিলাম। এই টাইলস দেখতে গিয়ে এই মার্বেলের যে সিংহাসনগুলো চোখে পড়লো, অপূর্ব সুন্দর লাগছিল। সত্যি সুন্দর সুন্দর জিনিস দেখলেই মনে হয় কি নিজের ঘরেও যদি সাজাতে পারি এরকম জিনিস দিয়ে। তো যাই হোক, এই সিংহাসনগুলো কিন্তু ভীষণ ভালো লাগলো। অনেক রকমের টাইলস আমরা দেখলাম, তার মধ্যে কিছু কিছু সিলেক্ট করে নিয়েছি। বাড়িতে এসে আমার ছেলের কাণ্ড দেখো, হেলমেট পরে বসে পড়ছে। কি অবস্থা ওর দেখো, মার হেলমেট পরেও গাড়ি চালাচ্ছে। এটা আমারই হেলমেট, মাথায় নিজে নিজেই পরে এখনও গাড়ি চালাচ্ছে। তো আর কি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে বেরোবো। ও
বললো একটু রেডি হয়ে না ফটাফট করে একটু বেরোই। অ্যাকচুয়ালি বাড়িতে কাজ হচ্ছে বলে সব কেমন অগোছলো, তো যাই হোক তাও একটু বেরোলাম আজকে। তো রাস্তায় আজ বেশি গাড়ি নেই, খুব অল্প গাড়ি। আর এই আমাদের শিলিগুড়ি গেট ক্রস করছি এখন আমরা। আকাশটাও বেশ পরিষ্কার। দেখতে দেখতে কিন্তু পুজোটাও চলে আসলো। এই আজ বিশ্বকর্মা পুজো হয়ে গেল, ব্যাস আর কয়েকটাই দিন, হাতে গোনা মাত্র 1 মাসও নেই। তো আমরা কিন্তু চলে এসেছি এখন একটু ভেগা সার্কেলে। আর পোস্ত গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল আজকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই যেহেতু বেরিয়েছি, তো পোস্ত গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। ভেগাতেও গিয়ে গিয়ে দেখি যে সেরকম কোনো ভিড়ই নেই। অন্যান্য দিন যখন আসি সেই গাড়ি পার্কিং করতে বেশ খানিকটা সময় লেগে যায়, পার্কিংই পাওয়া যায় না। তো আজ দেখলাম একদম ফাঁকা, পার্কিংও ভালোভাবে পেয়ে গেলাম। খুব একটা বেশি ভিড় ছিল না, যেমন রাস্তাতেও সেরকম ভিড় ছিল না, এখানে আসছি এখানেও দেখি একদমই কিন্তু ভিড় ছিল না। একটা স্মার্ট ওয়াচ কিনলাম আজকে, আমার জন্য না, বাবুর জন্য। বাবুকে আগেও একটা বাবুর স্মার্ট ওয়াচ ছিল, সেটাই খারাপ হয়ে গেছিলো। তো ওটাকে মানে সার্ভিস সেন্টারেও নিয়ে যাওয়া হয়েছিল, আর হয়নি ঠিক। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা ঘড়ি কিনবো। তো আজকে যখন গেছিলাম ওখান থেকে একটা ঘড়ি নিয়ে নিই। আর এইদিকে দেখো ভেগা সার্কেলটা এখন এত সুন্দর করে সাজিয়েছে, সামনে পুজো যেহেতু তাই খুবই সুন্দর লাগছিল। আর এখানে আমি একটু সেলফিও তুলে নিয়েছিলাম আজকে। যাই হোক, আর এই যে পোস্তর সব থেকে ফেভারিট জায়গা এটা, এখানে এসে ওকে ছেড়ে দাও, ও নিজের মতন করে ঘুরতে থাকবে, সব ঘুরে ঘুরে দেখবে। ওর কিন্তু খেয়ালও নেই যে ওর পাশে ওর মা পাপা কেউ নেই, ও কিন্তু নিজের মতন চলছে, দৌড়াচ্ছে, দেখো দৌড়াচ্ছে। ও গাড়ি এত ভালোবাসে, ও যেটা দেখে ওর নাকি সেটাই লাগবে। ওর খেয়াল নেই কিন্তু ওই সময়টা, তারপরে আমাকে দেখে কি খুশি। এই খেলনার দোকানটা ভেগাতে একদম টপ ফ্লোরে আছে, যেখানে ফুড কোর্টটা ওখানেই। পোস্ত যে কি গাড়ি ভালোবাসে তোমাদের যে কি বলবো, ও ভীষণ গাড়ি ভালোবাসে। কোথা থেকে যে এত গাড়ি ভালোবাসা শিখছে। ছেলেরা সাধারণত একটু গাড়ি ভালোবাসে জানি, স্বাভাবিক। কেন জানি আমার মনে হয় ও হয়তো একটু বেশিই গাড়ি ভালোবাসে, সারা দিন গাড়ি গাড়ি গাড়ি, ওর গাড়ি। অ্যাকচুয়ালি হয়তো ওর পাপার থেকে শিখছে, ওর পাপাও ভীষণ গাড়ি ভালোবাসে, তো ছেলেও এরকম সেম ভীষণ গাড়ি ভালোবাসে। বাবা আর ছেলে দুজনেই সেম, কি করে যাচ্ছে দেখো। দুজনেরই এটা মানে সব থেকে ফেভারিট জায়গা, ভেগাতে এসে এইখানে আসবে, এখানে এসে সব দেখবে, খুলে খুলে বের করবে, এটা করবে ওটা করবে। যাই হোক, ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে আসছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। ভাবলাম ট্যাকো বেল আছে, ওখানেই ট্রাই করব। তো চলে গেছিলাম ওখানে, অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো চলেও এসছে আমাদের খাওয়ার, এই নিয়ে আসলো আরেকজন। এখন আমরা একটা, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে একটা তো ট্যাকোস আর একটা বারিটোস, দুটোই চিকেনের মধ্যেই ছিল আইটেমটা। আমার ঠিক নামগুলো এখন খেয়াল নেই ওই মুহূর্তে।
আমি আগে কখনো ট্যাকো বেলে খাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো সত্যি বলতে বাড়ি টোস্টটা ভালোই ছিল খেতে, খুব একটা খারাপ না। তো মানে সবার এক একজনের এক এক রকম লাগে খেতে, সত্যি বলতে ভালো ছিল। আর এইদিকে চাঁদটাকে দেখো, অপূর্ব সুন্দর লাগছে। যাই হোক, বাড়িতে চলে আসছি এখন, কিন্তু অনেকটাই মানে পার হয়ে গেছে, রাত 9:30 মতন বাজে। হঠাৎ করে দেখি ও কেক নিয়ে আসছে। আমি একদম মানে কি বলবো, সারপ্রাইজ হয়ে যাই। ওই সময় তো আমার ক্যামেরাটা অন ছিল না, তো ওই মোমেন্টটাকে আমি ক্যাপচার করতে পারিনি। তো আর কি, এই কেক কেটে আজকে আমার দিনটা শেষ হলো। তো চলো বন্ধুরা, আজ আমার এই স্পেশাল ডেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও।